এমন সময় আদম নবী 300 বছর পর গিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বলছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে, মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম বললেন, আল্লাহ ওই তুমি যখন রূহ দিলে, বেহেশতে থাকাকালীন রূহ ফুঁকেছিলে, ওই সময় যখন তাকালাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাটে আমি আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। যেদিকে তাকিয়েছি সেদিকে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বললেন, আদম রে, আমার হাবিবের নামের ওসিলা দিয়ে তওবা দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে আদম তোমার খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর পয়দাইশের দিন, মিলাদের দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর ওসিলায় আদম নবী তওবা কবুল, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, সেই দিনটা কি ঈদের দিন নয়? এটাই হলো সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। সেই ঈদটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কটা ঈদ হলো? হ্যাঁ, কটা হয়েছিল আগে? হ্যাঁ, কটা হলো? ঈদে মিলাদুন নবী ক্যান করুন, কটা হলো? 59। হ্যাঁ, 59টি ঈদ বছরে। তাহলে রাসূল যেদিন আসছেন সেটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। আপনারা বলছেন, এবার আপনারা বলবেন, ঈদ পালন করছি, আমরা পালন করছি, ঈদের দিন কি করবেন? আপনাদের এলাকায় জাশ্ন জুলুস বের হয়? জুলুস ঈদের দিন 12 রবিউল আউয়াল বেরোয় না? হ্যাঁ, আবার কিছু জায়গায় বের হয়, আবার যারা বের হয়, যারা বেরোয় না, তারা আবার ফতোয়া দেয়, নবী করেছেন, আমার কাছে ডেকে নিয়ে এসো, কে আছে, আমি নামার পর আপনারা ফোন করে ডাকুন, 1 ঘন্টার মধ্যে ডেকে নেন। তাড়াতাড়ি কোন মুফতি আছে একটু আমার সামনে বলে দেবে, হ্যাঁ, নবী করেননি, করা যাবে না, বিদআত। নবী করেননি, বলে যাননি, বিদআত। আমার সামনে বলুন, আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিয়ে দেবেন, লড়াই করব না, লড়াই ঝগড়া করব না। বুখারী শরীফের হাদিস। আপনারা চাষের নামাজ অনেকেই পড়েন তো, চাষ, আরে বোঝেন না, চাষ বোঝেন না, চাষের নামাজ, ইশরাক, চাষের নামাজ পড়ে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম, নবীজি একদিনও চাষের নামাজ পড়েননি, পড়তেও বলেন। তাহলে আপনারা আমরা পড়ছি কেন? তো যেটা বিদআত সেটা করছেন কেন? উত্তর দেবে, উত্তর দেবে। হ্যাঁ বলুন, কে আছে ভেতর থেকে বলুন। আমি আলী আসগর, বড় বড় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস বলতে নেই, গর্ব হচ্ছে আমার বসে ওয়াজ শুনে। জি হ্যাঁ ভাইয়ের আমার, বাবাজিরা, রাসূল যেটা করেননি, করা যাবে না, বিদআত যদি বলেন, তাহলে আমার হাজারো প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বলছে, রাসূলের হাদিস, নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তিনটি জিনিসে তাড়াতাড়ি করবে, দেরি করবে না। কয়টি জিনিস? জোরে বলুন। 3টি জিনিস। তার মধ্যে নবী বলেছেন, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে দাফন করে দাও, এতে দেরি করতে নেই। নবী নিজে বলেছেন, হাদিস শরীফ। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, যদি এটাই হাদিস হয়, নবী যখন বলেছেন মৃত্যু হলে তার লাশ রাখবে না, তাড়াতাড়ি দাফন করো, আমার প্রশ্নের উত্তর এটাই হাদিস। আপনি আমাকে উত্তর দেবেন, রাসূল ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল, যখন রাসূলের ইন্তেকাল করলেন, ওয়াফাত হলো, বিশাল হলো রাসূলের, যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, আমরা পর্দা বলি, আচ্ছা বোঝার জন্য ইন্তেকাল বলছি, ভাইয়ের আমার, বাবাজিরা, বিশাল নিলেন, রাসূলের বিশাল হলো, যখন ওয়াফাত হলো, ওয়াফাত যখন হলো রাসূলের, রাসূলকে 3 দিন রেখে দেওয়া হয়েছিল, 3 দিন।
প্রশ্নের উত্তর দেবেন। নবী কোথায় বলেছেন আমার লাশ 3 দিন রাখবে, কারোর লাশ 3 দিন রাখবে? নবী তো বলেছেন, নবীর হাদিসটা হলো এটাই, তাড়াতাড়ি মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, জানাজা করে দাফন করে দাও, দেরি করবে না, এটাই হাদিস। রাসূলুল্লাহকে 3 দিন রাখা হলো কেন? কোন হাদিস ভিত্তিক? আমাকে একটু জবাব দেবেন। যাক, আমার অনেক এখন প্রশ্নে হাতে নিয়ে বসে আছি উত্তর, কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল বাবাজি রাসূল যেটা করেননি, করা যাবে না এটা নয়। আপনারা এক শ্রেণীর ওলামারা বলছেন এটা হাদিস থেকে প্রমাণিত। রাসূল কি বলেছেন জানেন? এই যে জশ্নে জুলুস আমি করি, নিজে করি, আপনি আমাকে বেরেলি বলুন, যা বলুন বলুন, অসুবিধা নেই, দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই, আমি নবীর ঝান্ডা বালান করব, অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায়ে রিসালাত বলবো, নারায়ে হায়দারি বলবো, অসুবিধা নেই। আমি পীর সাহেবের নারা হচ্ছে, সিলসিলার নারা হচ্ছে, একটা জায়গার নারা হচ্ছে, আর রাসূলুল্লাহর নারা হবে না, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি। এবার কোন দেশের কথা? এটাও যদি প্রশ্ন করেন, যারা প্রশ্ন করবেন নবী সম্পর্কে, ভাববেন এদের ঈমান এখনো দুর্বল, কমজোর ঈমান, ঠিক কিনা জোরে বলেন? কমজোর ঈমান যারা হবে তারা রাসূল সম্পর্কে প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে। অনুরোধ করি সব জায়গায় প্রশ্ন করেন, রাসূল সম্পর্কে প্রশ্ন করবেন না, করবেন না, করবেন না, অনুরোধ করছি। হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, শোনা কটা কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়ান আমি আগে বলে দিই যে সেই রাসূলুল্লাহর মিলাদ পালন করবেন, জশ্নে জুলুস করবেন। এবার যদি কেউ বলে আপনি করছেন কেন, নিষেধ করবেন যে তাকে দলিল দিতে হবে, চলবে না, দলিল দেন। দুটো জিনিস আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন বর্জন করো। দুটো জিনিস, তার আদেশ করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। তা রাসূলুল্লাহ নিষেধ কোথায় আছে দেখা। রাসূল বলেছেন জশ্নে জুলুস করা যাবে না। জুলুস মানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, রাস্তায় একসাথে যাচ্ছি, হাতে ঝান্ডা নিয়ে একটু গজল পড়ছি নবীর সামনে, চলবে নাটা কোথায় দেখাতে হবে। এটা শরীয়ত অবৈধ কাজ কি আছে এর মধ্যে আপনাকে বলতে হবে। হ্যাঁ, যদি আপনি জশ্নে জুলুস করতে গিয়ে নামাজ কাজা করেন, সেটা অবৈধ, সেটা চলবে না। ডিজে বাজান, জোরে এমন বাজান অন্য অপরের কষ্ট হচ্ছে, এটা হলো নিষিদ্ধ। এরকম জুলুস করতে হবে না, জশ্ন মানাতে হবে না, এমন করুন কাউকে কষ্ট না হয়। এইরকম ভাবে যদি জুলুস করে আসেন, নামাজ কাজা না হয়, তাহলে ঠিক আছে। নবীর শানে গজল পড়ুন, ঘরে আসুন। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारे अहमद का तुम सब लगाते चलो। नबी नारा लगान, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের নারা দেবেন না তো কার নারা দেবেন? আল্লাহ বলছেন বান্দারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওটা আমার হচ্ছে। যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই। চ্যালেঞ্জ থাকলো আমার ও আপনাদের এলাকাবাসীদেরকে বলছি, যেখানে আল্লাহর রাসূল নেই সে ইবাদত হতে পারে না। ইবাদতের জন্য শর্ত হলো মুস্তাফা থাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। রাসূল আল্লাহর নারা দিচ্ছেন আর পীর সাহেবের নারা হচ্ছে, আর নবীর নারা দেবেন না। আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি নেই। আপনি নবীকে চিনেছেন? একটু বলবো, আর একটু বলবো, একটু সময় আমাকে দিতেই হবে, আমি নেব সময়। না আপনারা চাচ্ছেন না তাড়াতাড়ি খাবার, এলাকাবাসী একটু শোনেন, একটু শোনা। আমি কোরআন হাদিসের বাইরে যাব না, বুখারী শরীফ খুলুন। বুখারীর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মিনাতে দাঁড়িয়ে সাহাবীদের সামনে কি বললেন জানেন? আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? এদিকে আমাদের লক্ষ্য করুন, এই হাদিসটা শুনে নিন, বুঝতে পারবেন রাসূলের শান মাকাম।
আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? তখন সাহাবীরা জানেন মক্কা। আমি যদি বলি কোন গ্রামে বসে আছেন, আমি যদি বলি প্রশ্ন করি, আপনারা কি উত্তর দেবেন? মহিষপুকুর। এটা তো সবাই মহিষপুকুরে। সাহাবীরা জানেন মক্কায় দাঁড়িয়ে আছেন মিনাতে, ওটা মক্কার মক্কা, ওটা মক্কায় দাঁড়িয়ে আছেন। সাহাবীরা উত্তর দিতে পারতেন এটা মক্কা, উত্তর দিলেন না। উত্তর দিলেন না। কি বললেন? উত্তরের জায়গায় বললেন, এদিকে তাকান, সাহাবীদের আকীদা দেখুন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন, রাসূলও জানেন। আর আমাদের মৌলবীরা কিছু খালি পড়ে আছে। কে মৌলবী কি আসলে কেউ মুফতি মাথায় ঢুকিয়ে দেয়। এক একটা পোকা যখন ঢুকে যায়, সেই পোকা বের করানো মুশকিল। এই পোকা ঢুকিয়ে দেয়, এই ইলমে গায়েব নবী জানেন, চলবে না, চলবে না। আচ্ছা, আমার সামনে একটু বলুন না, আসুন আমি একটু কথা বলি। আচ্ছা, আইয়ুব, ভাইরা আমার বাবা জিরা, গায়েবের খবর রাসূল জানেন না। যদি সাহাবীদের আকীদা ছিল রাসূল সব জানেন, রাসূলের কাছে কোনো জিনিস লুকানো নেই। হাদিস নেবেন, দলিল দিয়ে আমি কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না, এত দলিল আমার কাছে আছে। দলিল এত দলিল আছে, একটা দুটো নয়, কোরআন হাদিস থেকে আমি বলছি। ভাইরা আমার বাবা জিরা, ভাইরা আমার বাবা জিরা, কি বলছেন? সকালে কি হবে? তোর সামনে এসে কথা বলুন না বাপ আমার। বেরেলি আমি তো বলছি, এখানে তো লড়াই করতে আসিনি আমি। হ্যাঁ, সামনে এসে বলো বেরেলি বলছে। বেরেলি, বেরেলি কি? বেরেলি তো একটা জিনিস, একটা জায়গার নাম। আবার বেরেলি কি? বেরেলি একটা জায়গার নাম। আমি বেরেলি কেন বলবেন? আমাকে বলতে হবে মেদিনীপুরি। ফুরফুরার একটা জায়গার নাম ফুরফুরাবি। বেরেলির সাথে কি আপনি নিসবত করছেন কেন? কে বেরেলি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? বেরেলি টেরেলি ফুরফুরা টুরফুরা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? হাদিসকে সামনে রেখে কথা বলুন। ভাইরা আমার, সাতাফতারি উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। হাদিসে তিরমিজি, হাদিসের সনদ সহিহ। নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটা কোন দল? সবাই তো দাবি করবে ওটা আমরা, ওটা কোন দল? নবীকে প্রশ্ন করা হলো, নবী উত্তর দিচ্ছেন, এই ছেলেরা, কারা সুন্নি শোনো ভালো করে। সুন্নি কারা? কি বেরেলির সাথে যুক্ত করছো? নবীর উত্তরটা শুনেন, মা আনা, আনা মানে আমি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে মানলো। নবী বলছেন যে আমাকে মানলো, মানলো নয় মানার মতো মানলো, আমার সাহাবীদেরকে আহলে বাইতকে মানার মতো মেনে নিল। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে, জান্নাতে, জান্নাতে। নারায়ে হায়দারি। আমি দুনিয়ার তো অনেক জায়গায় ভ্রমণ করেছি, অনেক দেশ গেছি, আল্লাহ নিয়ে গেছেন, কিছু দেশ গেছি বাইরে, কিন্তু কোথাও আপনি বেরেলি সবাই জানে না। বেরেলি কে? বেরেলি ফুরফুরাবি বললে কেউ জানবে না, দেওবন্দি বললে জানে না। হ্যাঁ, কিন্তু ওখানে সব সুন্নি। আমি তুরস্কে গেলাম, তুর্কিতে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তুর্কিতে গিয়ে বললাম, ও তো ইন্ডিয়াই নাম বলতে পারে না ঠিক মতো। আপনাকে কি আলা হযরত, আলা হযরত কেউ জানে না। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুর কেউ, দাদা পীর কেউ চেনে না। ভাইরা আমার, দেওবন্দি আশরাফ আলী থানভী কেউ চেনে না। কি আপনি বলছেন? তারা সব সুন্নি। সুন্নিয়াতের জন্য ফুরফুরার হতে হবে না, সুন্নিয়াতের জন্য বেরেলি নিসবত আসবে না, সুন্নিয়াতের জন্য নিসবত হতে হবে রাসূলের মুহাব্বত, আহলে বাইতের সাহাবীদের মুহাব্বত, প্রেম ভালোবাসাটাই হলো, এটাই হলো সুন্নিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা ঠিক তো? হ্যাঁ, হাদিস শরীফ। ভাইরা আমার বাবা জিরা, আসুন
ভাইরা আমার নবীজিকে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব সম্পর্কে একটু বলে দিই ভাইরা আমার বাবাজিরা এক শ্রেণীর উলামারা একটু বলে দিই একটু লক্ষ্য করুন আমার ওয়াজটা শুনুন কোরআন হাদিসের বাহিরে যাব না ইনশাআল্লাহ শুনুন ভাইরা আমার বাবাজিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तोरे सीने में जो चमका नूरे नबी ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। ভাইরা আমার বাবাজিরা আসুন বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি বুখারী শরীফের হাদিস এদিকে তাকান আন উমর বুখারীর হাদিস বলছে হাদিস তো আর বেরেলির নয় কি আপনি বেরেলি হাদিস বলছে আপনি তো আমি কি আলোচনা করছি আলোচনাগুলো রেকর্ডিং করে আলেমদেরকে শোনান আলেমরা বলে দেবে এটা ভুল বলে দেবে বলুক অসুবিধা নেই বসে আলোচনা করব হাদিসটা শুনুন হাদিসটা শোনো নোট করো عن عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري كتاب بدء الخلق বুখারী শরীফের হাদিস হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তাশরীফ আনলেন এনে মিম্বারে তাশরীফ এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দুনিয়ার কিয়ামত শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যা কিছু কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে জান্নাতের কোন দরজায় কোন স্থানে থাকবে জাহান্নামের কোন জায়গায় থাকবে রাসূল আমাদেরকে সব বলে দিলেন যে মনে রাখলো যে ভুলে গেল বুখারীর হাদিস কিয়ামত অবধি কি হবে না হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গায়েব জানেন না আস্তাগফিরুল্লাহল আযীম ভাইরা আমার বাবাজিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আমার কবর আর রিয়াজুল জান্নাতের যে জায়গাটা ওটা হলো রিয়াজুল জান্নাহ মসজিদুন নববীর মিম্বারটা রিয়াজুল জান্নাত যে মিম্বারটা এই জায়গাটা জান্নাতের টুকরো জান্নাতের বাগান এটা কখন বললেন নবী জীবদ্দশায় রাসূল জীবদ্দশায় কবরের কথা উল্লেখ করলেন আমার কবর কোথায় হবে এটাও রাসূলুল্লাহ বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গায়েবে জানলেন না তাহলে কি করে কবর এখনো তো ইন্তেকাল করেননি মৃত্যুর পর তো কবর হয় ইন্তেকাল করার আগে ওফাতের আগে রাসূলুল্লাহ হাদিস বলছেন কি বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আমার কবর বলছেন মা বাইনা কবরি আমার কবর আর মিম্বার মসজিদুন নববীর মিম্বার থেকে নিয়ে আমার কবর পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরো এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয় এটা সরাসরি বেহেশতের অংশ সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত নারা হায়দারি নারা তাকবীর নারা রিসালাত ভাইরা আমার বাবাজিরা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুখারীর হাদিস, একদিন সাহাবীদের মাঝে বসে বলছেন সালুনি আম্মা শি'তুম, তিনবার বললেন সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম। নবী বললেন, এই সাহাবীরা, আজকে তোমাদের যার যা কিছু প্রশ্ন থাকে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। বেশক সুবহানাল্লাহ। যার যা প্রশ্ন আছে করো, আমি উত্তর দেব। এর দ্বারাই কি বোঝা গেল? রাসূল জানেন না, তাই তো না? আপনারা বলুন না, শিক্ষিত জ্ঞানী। হাদিস বলছি, বুখারীর হাদিস। বেরেলি বলবেন না, আমি মেদিনীপুরি। সালুনি আম্মা শি'তুম, এই সাহাবীরা যার যা প্রশ্ন থাকে করো, উত্তর দেব। তার মধ্যে একজন উঠে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতার নাম কি একটু বলতে পারবেন? সে তো মনে মনে করছে আমাকেই চেনে না, আমার বাপের নাম নবী কি করে বলবেন? আচ্ছা বলুন তো, আমার বাপের নাম কি? নবী বললেন, ক্বালা আবুকা হুযাফা, তোর বাপের নাম হলো হুযাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চেনেন না, আমার বাপের নাম বলে দিলেন। তখন সাহাবীর আকীদা হয়ে গেল যে রাসূলের কাছে কোনো জিনিস লুকানো নেই। বেশক সুবহানাল্লাহ। এবার আসুন, আরেকজন ছিল বসে, তিনি বললেন, আমাকে লোকেরা জারজ সন্তান বলে, অবৈধ সন্তান, হারামি সন্তান। তাহলে এটাও আমি একটু মাসলা হাল করে নিই। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসলে কি জারজ সন্তান? আমি কি হারামি সন্তান? আমি কি আমার বাপের নয়? প্রশ্ন, এটা তো গায়েবের খবর। আরে ওর মায়ের কাছে কে আসতো না আসতো, এ কি নবী কি প্রেজেন্ট ছিলেন? বলে দিবেন, ভালো করে বোঝেন, ওয়াজ বোঝেন, বেরেলি টেলেরি জোড়াবেন না, অনুরোধ করছি। আমি হাদিস বলছি, আমার হাদিসকে রাদ করার জন্য আরেকটা হাদিস এনে রাদ করতে হবে। গায়ের জোরে কথা বলে মানুষকে বোঝাবেন না। আপনাদেরকে বোঝাতে গেলে আপনারা বলুন, হ্যাঁ মুফতি সাহেব, আপনি কোন দলিল নিয়েছে দিন দেন। রাসূল বলেছেন, রাসূল বলেছেন, হ্যাঁ আমি এসব কিছু জানি না। তাহলে কিছু জানি না তো কিয়ামত হবে, সবকিছু কিয়ামতের আলামত সবকিছু রাসূল বলে দিলেন। কি করে বললেন? কি করে বললেন? রাসূল কবরের কাছ দিয়ে যাচ্ছেন, দুই কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে, খেজুর ডাল পুঁতে দিলেন, আযাব হচ্ছে। আযাবটা কি কারণে হচ্ছে কারণটাও বলে দিলেন। আযাবটা কি কারণে হচ্ছে কারণটাও বললেন। একজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না, আর চুগলখড়ি করত। তখন তো রাসূল ছিলেন না, সেই উম্মতের কাছে যখন চুগলখড়ি করত, সে পেশাবের ছিটা থেকে বাঁচতো। রাসূল তাদের কাছে প্রেজেন্ট ছিলেন না, আমাদের সকলের কাছে প্রেজেন্ট নেই। তাহলে কি করে বললেন? কি করে বললেন পেশাবের ছিটা থেকে বাঁচতো না, চুগলখড়ি করত, তাই যার কারণে আযাব হচ্ছে। কারণটাও আযাবের কারণটাও বলে দিলেন। সুবহানাল্লাহ। বেশক রাসূল সব জানেন কি জানেন না? জানেন, জানেন। আরো আসতে বলুন, জানেন কি জানেন না? জানেন। এনারা কথাই বলবেন, এনারা বলছেন, আলী আসকার সাহেব, আপনি তো বেরেলি, আমরা জানি, যতই বলেন আপনার কথায় হ্যাঁ না বলবো না। এই পাশে এই ছেলেগুলা তো বুঝতে পারছে, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে। ভাইয়ের আমার, বাবাজিরা, হ্যাঁ কি প্রশ্ন ছিল? আমি অবৈধ, আমি কি আমার বাপের? এটা তো গায়েবের প্রশ্ন, সব গায়েবের খবর। নবী কি উত্তর দিচ্ছেন? উত্তরটা নবী বলতে পারতেন, তোর মায়ের কাছে কে আসতো যে তো আমি কি রাসূল ছিলাম আমি বলবো? এসব কি প্রশ্ন? নবী প্রশ্নের উত্তর দিচ্ছেন, আবুকা সালিমুন মাওলা শাইবা, শাইবার আজাদ কারদা গোলাম, তার নাম হলো সালিম, তুই তার নুতফা থেকে, তুই আসলে তোর বাপের নয়, তুই অবৈধ সন্তান। সুবহানাল্লাহ। তারপর আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠিকানা কি? আমার ঠিকানা কি? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নবী বলছেন, তোর ঠিকানা জাহান্নাম। আরেকজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমার ঠিকানা কি? নবী বললেন, তোর ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। বেশক কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব রাসূল জানেন। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, তাই নবী সব জানেন। সুবহানাল্লাহ। বেশক দলিল নেবেন? কবর দিয়ে দেব আমি আলী আসকার, আল্লাহর কসম করে বলছি, কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। হ্যাঁ আসুন, কোরআন থেকে দলিল দিই, কোরআনের দলিল দিয়ে দিয়ে আর কোনো কথা বলবেন না, কোরআনের দলিল।
আরো দলিল আছে, হাজারো দলিল। আমি একদিকে গেলেই তো আমি 1 ঘন্টা কথা বলবো এরই উপর। আমি যাচ্ছি না, একটু একদম সংক্ষিপ্ত বলি কোরআনের দলিল। দিব না, থাক, আজকে থাক। আলিমুল গায়বি ওয়ালা ইযহিরু আলা গায়বিহি আহাদ ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। কোরআন আল্লাহ কি বলছেন? সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদ, কেউ জানে না আল্লাহ ছাড়া। কোরআন আল্লাহ ছাড়া কেউ জানে না বলে দিয়ে বলছেন, পুরো আয়াতটা পড়ি, ইল্লা মানির তাদা মির রাসূলিন, আমি আল্লাহ যে রাসূলকে রাজি খুশি করিয়ে নিয়েছি সেই রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাত তবক আসমান, সাত তবক জমিনের গায়েব আল্লাহ রাসূল জানেন। কিভাবে জানলেন? আর প্রশ্ন, আল্লাহ জানিয়েছেন তাই নবী জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়েছেন। যখন আল্লাহ জানিয়েছেন, আমি তো বলিনি, নবী নিজে নিজে জেনে গেছেন। আল্লাহ, আল্লাহ যে জানেন, দেখেন এবার পার্থক্য বলছি। আল্লাহ যে জানেন, আল্লাহ হলেন, দাঁড়ান, আল্লাহ হলেন লা মাহদুদ, আল্লাহর ইলম লা মাহদুদ, আর নবীর ইলম মাহদুদ। ভালো করে বুঝবেন, আলেম ওলামারা আছেন, এটা বুঝবে। নবীর ইলম মাহদুদ আর আল্লাহর ইলম লা মাহদুদ, কোনো সীমা নেই আল্লাহর ইলমের। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি ও সোনা গো, এই কথাটাকে যদি কোনো কাটতে পারো, নোট করো, তাহলে আমাকে ফোন করবে, বসবো আমি ইনশাআল্লাহ সেই মুফতির কাছে। রাসূল মাহদুদ, না আমি অত বলতে পারবো না, খুঁজে না, অত সহজ কি? কোরআন পড়লাম, রেকর্ডিং করে দেখে নাও। আরে বলবেন দেখো, কোরআনে আজকে মোবাইলে বললেই বেরিয়ে যাবে, জানো না? আমি অত জানি না। হাসলে ও তো ঝগড়া করছে কেন বলুন? এই কি হলো বলুন না। আয়াত তো পড়লাম, আবার কত নম্বর আমি বলতে পারছি না, আমার জানা নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, কোরআন পড়ছি বলেন না। আমি যদি বলতাম কোরআনে আছে, তখন আপনি বলতেন কোথায় আছে দেখান। ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? এবার আসুন, তার রাসূল সবকিছু জানেন কি জানেন না? আরে কথা বলেন না কেন, চুপ হয়ে গেলেন? রাসূল সব জানেন কি জানেন না? তো রাসূল কি বলছেন? আল্লাহ পাক বলছেন, দাঁড়ান, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। অনেকেই বলছে রাসূল এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন। এর অনেক বলছেন না, এর উপরে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো কম করে। এই যে বলছেন এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, আছে, ওরও ব্যাখ্যা আছে আমার কাছে। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআনে, ওয়া আল্লামাকা, আয় হাবিব, আপনাকে আমি আল্লাহ জানিয়েছি, শিখিয়েছি। ওয়া আল্লামাকা, আমি শিখিয়েছি আপনাকে। আপনার পৃথিবীতে কোনো ওস্তাদ নেই, শিক্ষক নেই, আপনার শিক্ষক আমি আল্লাহ, আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি। এবার প্রশ্ন আসবে, আল্লাহ যিনি, দেখেন, আমাকে যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন আমি কতটুকু জানি কতটুকু জানি না। তা আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তুমি বলো রাসূলকে কতটুকু শিখালে, কতটুকু শিখালে, সে কতটুকু জানেন কতটুকু জানেন না। আল্লাহ বলছেন, মা লাম তাকুন তা'লাম, রাসূল যেটা জানতেন না সেটাই জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যেটা জানেন জানতেন না, যেটা সেটাই জানিয়ে দিলাম। তাহলে জানেন না কোনটা? এখনো বুঝতে পারছেন? জানেন না কোনটা? আমার রাসূল সব জানেন। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে গায়েবের ব্যাপার শুনলে, তবে আল্লাহ জানিয়েছেন তাই রাসূল জানেন, ব্যাস এইটুকু বলে দেবে। আমরা বলিনি যে রাসূল নিজে নিজে সব জানেন, আল্লাহ জানিয়েছেন। কোরআন বলে দিয়েছে, আমি জানিয়েছি যেটা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আল্লাহ তো জানাতে পারে, তাহলে এতে প্রশ্ন কেন? এত প্রশ্ন কোনো গায়েবের খবর জানেন না। হ্যাঁ, তবে মাহদুদ লা মাহদুদ, এটা মাথায় রাখবেন। আল্লাহর জ্ঞান হলো লা মাহদুদ, নবীর জ্ঞান হলো মাহদুদ। ভাইরা আমার, বাবাজিরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে প্রশ্ন উত্তর নিশ্চয়ই আশা করি পেয়েছেন। তাই আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার চেষ্টা করুন। সাহাবীরা, হ্যাঁ, যে কথা বলতে বলতে চলে এলাম, কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে আল্লাহও জানেন, রাসূলও জানেন। যেই বললেন
পরে সাহাবীরা নিজেরা জিজ্ঞেস করছেন, ভাই তুমি কি রাসূল যখন বললেন এটা তোমরা কি জানতে না? একজন অপরকে জিজ্ঞেস করছে, জানতে না? বলে হ্যাঁ জানতাম। উত্তর দিলেন না কেন? উত্তর দিলেন না কেন? তখন সাহাবী উত্তর দিচ্ছেন, দেখেন জানেন বললেন না কেন? না, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম বাক্কা রেখেছেন, বাক্কা থেকে মক্কা। কোরআনে তো আল্লাহ নাম রাখলেন বাক্কা, বাক্কা থেকে মক্কা। জানতেন, তাহলে বললেন না কেন? কোরআনে আছে। সাহাবীরা কি বলছেন জানেন? সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আমরা এই জন্য বললাম না, আমরা এই জন্য বললাম, আমরাও জানি কোরআনে আল্লাহ বাক্কা থেকে মক্কা নাম রেখেছেন। আমরা যদি মক্কা বলি আর রাসূল যদি হঠাৎ বলে দেন না এটা মদিনা, রাসূল যদি মদিনা বলে দেন মক্কা মদিনা হয়ে যায়, তখন মদিনা মেনে নেব আর মক্কা মানবো না। সাহাবী বললেন কোরআন যে বলছে এটা মক্কা মক্কা, কোরআন বলছে আল্লাহর কালাম বলছে। তখন সাহাবী বলছেন আল্লাহর কালাম একটা কথা বললো, নবী যদি কালামের বিপরীত যদি কোনো কথা বলে দেন নবীরটাই মানতে হবে, ওটাই শরীয়ত। সুবহানাল্লাহ। বেশক নবী বুঝলেন না? হ্যাঁ, নবী বুঝবেন। নবী সাফা মারওয়ার কাছে গিয়ে সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে ডাকলেন, এই কুরাইশ মক্কা সব জমা হয়ে যাও। সবকে ডাকলেন, সব জমা হয়ে গেল, সব সেখানে আছে, কাফেররা সব। নবী ডেকে বলল, এই কুরাইশ মক্কা পাহাড়ের অপোজিটে শত্রু পক্ষ আছে, তোমাদের উপর হামলা করবে। শত্রু, ব্যাস এইটা বলে আমি শেষ করব। শত্রু আছে, হামলা করবে তোমাদের উপর, তোমাদের বিশ্বাস হয়? তখন মক্কার কুরাইশে মক্কা বলল, মক্কার কাফেররা বলল, এই মুহাম্মদ, হ্যাঁ আমাদের বিশ্বাস হয়। নবী বললেন কেমন করে বিশ্বাস? তোমরা কি দেখেছো? দেখা যাচ্ছে শত্রু আছে, দেখা যাচ্ছে? বলে না, দেখতে পাচ্ছি না, পাহাড়ের অপোজিটে দেখা যায় না। তাহলে দেখতে পাচ্ছ না শত্রুকে, না দেখে বিশ্বাস কি করে করলে? তখন কুফারে মক্কা, তখন সব তো কাফের, তখন তারা বলল, এই মুহাম্মদ তুমি ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছো, তোমাকে জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো শুনিনি, দেখিনি। তুমি যখন বলছো সত্য, ওখানে শত্রু আছে, তোমার কথায় বিশ্বাস করে নিলাম শত্রু রয়েছে, যেহেতু তুমি মিথ্যা বলতে পারো না। ওয়াজকি বোঝা যাচ্ছে? তারপর যখন নবী দেখে নিলেন আমার প্রতি এত বিশ্বাস হয়ে গেছে এদের, তখন নবী বললেন, হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, আল্লাহ এক, তোমরা বিশ্বাস করো? কিছু বলল, তারা বলল হ্যাঁ আল্লাহ এক বিশ্বাস করি। আর কিছুরা পালিয়ে গেল, তারা বলল ওই জন্য ডাকলে, মানলো না। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা মানলো না, তারা চলে গেল। আর যারা মেনে নিল যে হ্যাঁ মুহাম্মদ তুমি বলছো আল্লাহ এক, মেনে নিলাম। নবী বললেন আল্লাহকে দেখেছো? না দেখিনি। না দেখে বিশ্বাস করলে কি করে আল্লাহ এক? আল্লাহ এক বিশ্বাস করলে কি করে? তখন তারা আবার উত্তর দিচ্ছে, এই মুহাম্মদ তুমি ছোট্ট থেকে আমার কাছে বড় হয়েছো, কখনো জীবনে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি। তুমি যখন বলছো আল্লাহ এক, আমরা আল্লাহ এক মেনে নিলাম। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ যে এক এটা খবর দিচ্ছেন, আল্লাহ এক এটা খবর। আর দেনেওয়ালা যিনি দিচ্ছেন তিনি হলেন, তাকে বলা হয় মুখবির, আরবিতে মুখবির বলা হয়। খবর দেনে ওয়ালা, ভালো করে বুঝবেন এখানে, এইটা বুঝে নিন। খবর দেনে ওয়ালা, খবর দিচ্ছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরটা কি? আল্লাহ এক, দেনে ওয়ালা মুহাম্মদ। তাহলে আপনারা বলুন, যারা বলল আল্লাহ, নবী বললেন আল্লাহ এক, যারা মেনে নিল তারা আগে কাকে মানলো? আল্লাহকে না নবীকে? নবীকে যদি তারা না মানতো, ভালো করে বুঝবেন, না মানতো, তখন তারা বলতো হে নবী যতই বলো আমরা মানছি না। তাহলে ওরা নবীকে এত মেনে নিয়েছে যে ছোট্ট থেকে নবী বড় হয়েছেন, সত্য ছাড়া মিথ্যা বলেননি। তিনি যখন বলছেন তিনি মিথ্যা বলতে পারে না, তার উপর এত গাঢ় বিশ্বাস, এত বিশ্বাস তাকে, তার উপর এই বিশ্বাস জন্মে গেছে। তখন তারা বলল মুহাম্মদ তুমি যখন বলছো মেনে নিলাম। তাহলে আগে তারা কাকে মানলো? তাহলে আল্লাহকে মানার আগে, খবরটাকে মানার আগে, আগে মানতে হবে মুখবিরকে, যিনি খবর দিচ্ছেন। আগে রাসূলকে মানতে হবে, রাসূলকে মানার পর আল্লাহকে মানবেন সেই মুসলমান। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, নারা হায়দারি।
কিসের ঝগড়া করছেন? কোরআন সূরা ইখলাস পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা কি? কুলটা তো আমার সিগা কুল, হে নবী বলে দিন, এটা আল্লাহ নয়, হে নবী বলে দিন। রিসালাতের জবানে মুবারক থেকে বলাচ্ছেন, রিসালাতে মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বলনে ওয়ালা রিসালাত, যেটা বলছেন তাওহীদ, আল্লাহ এক, ওটা তাওহীদ। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাহলে আল্লাহ এক, কোরআনে দেখবেন আগে কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। তাহলে আল্লাহকে কোন, শুনুন একটা কথা বলে দিই, কোন গায়ের মুসলিম, গায়ের কম, সে যদি ইসলাম কবুল করতে চায়, আল্লাহকে এক মানার পরও, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানার পরও সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে বিবেক বলেছে আল্লাহ এক, বিবেকের দ্বারা আল্লাহকে এক মেনেছেন, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছেন, তারপরও কাফের থাকবেন, মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক। মুহাম্মাদের বলাতে আল্লাহকে এক যে মানলো, মুহাম্মদ বলেছেন আমি হলাম আল্লাহর রাসূল, নবী বলেছেন, নবীর কথাই নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছে, তবেই সে মুসলমান। তাহলে কাকে আগে মানতে হবে? আসতে বলুন, ঈমান চলে যাবে, আপনারা ভয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে আগে মানতে হবে। এটা যদি কেউ বলে দেয়, অসুবিধা, এটা বোঝার ভুল, আলেমরা বুঝতে পারে না, হই হই আল্লাহর আগে নবীকে মেনে নিল, ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, এটা কেমন কথা? হায় রে, নবীর উপর ঈমান না আনলে আল্লাহর কাছে যাবেন কোথা থেকে? আল্লাহর কাছে যেতে গেলেই তো আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তিবা করবে তবে ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ অনুকরণ করবে প্রত্যেক কাজে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে রাসূল যেখানে নেই সেখানে আল্লাহ নেই, জোরে বলুন, রাসূল যেখানে নেই সেখানে আল্লাহ নেই। সেটা ইবাদত হতে পারে না, পারে না। আপনি বলুন নামাজ কার? বলুন ইবাদত, নামাজটা হলো শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ। নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহর গুণগান, সবকিছু আল্লাহর গুণগান করলেন, রুকুতে গেলেন আল্লাহর তাসবিহ করলেন, আল্লাহর গুণগান করলেন, সাজদায় গেলেন গুণগান। এবার তাহিয়াতে যখন বসেছেন, আল্লাহ বলছেন, বান্দারে তোরা কি নামাজ, তোদের নামাজটাকে আমি কবুল করাতে চাস? তোদের নামাজটাকে কবুল করাতে চাস? বান্দা বলতে থাকে আল্লাহ কবুল করাতে চাই। আল্লাহ বলছেন এতক্ষণ আমার গুণগান হলো, এবার তাহিয়াতে বসে আমার নামাজটাকে কবুল করাতে চাস, তাহলে তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইক, নবীকে সালাম দে। এখানে অনেক কথা আছে, আমি আর আগাবো না, অনেক কথা আছে, অনেক মজার কথা ছিল, যাচ্ছি না আমি। নবীকে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান হাজিসে, ইয়া নবী সালামুন আলাইক, নবীকে সালাম দে। তখন বান্দা বলছে আল্লাহ নামাজ অবস্থায় কাউকে তো সালাম দেওয়া যাবে না, এটাই তো তোমার আইন কানুন, এটাই তো তোমার কানুন, কাউকে দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। আল্লাহ বলছেন ওই কানুন কিয়ামত অবধি থাকবে, নামাজ অবস্থায় কাউকে কোনো পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজি শোন, নামাজ অবস্থায় আমার হাবিব মুস্তাফাকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। সুবহানাল্লাহ। দে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেন। তারপর আল্লাহ বলছেন দরুদ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহাম্মাদের উপর দরুদ পড়লে হবে না, তার বংশধরের উপর দরুদ পড়তে হবে। আল্লাহ বলছেন দরুদ পড়ে নে, তোদের দরুদ ও সালামের ওসিলায় তোদের নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। নামাজটাকে কবুল করায় দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিন তোমরা আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। অনেকেই দেখি জুমার দিন মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আমি অনুরোধ করব, জুমার দিন আফজাল আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো দরুদ শরীফ। কোরআন সেই দিনটা তখন পড়বেন না, অন্য সময় কোরআন তেলাওয়াত পড়ুন। যদি আপনি আধ ঘন্টা কোরআন পড়ুন, তাহলে আপনি 10 মিনিট কোরআন পড়ুন, 20 মিনিট দরুদ শরীফ পড়ুন। কেন? দরুদ, জুমার দিন শ্রেষ্ঠ আমল হলো দরুদ ও সালাম। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ। তাহলে বাবাজি সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবেন। আশা করি সব উত্তর পেয়েছেন। উত্তর পাননি?
আর একটা কথা বলেন না, উত্তর পেয়েছেন। সেই নবীকে, নবীর উপর প্রশ্ন তুলবেন না। রসুল, রসুল তো রসুল, আল্লাহর রসুল। অনেক কথা ছিল, এখানেই বক্তব্য শেষ করব। রসুলের উপর প্রশ্ন তুলে ঈমানকে নষ্ট করবেন না। আচ্ছা আপনারা বলুন, নামাজ, একটা কথা বলুন, নামাজ, আচ্ছা নামাজ, এদিকে তাকান, এদিকে তাকান, নামাজ হ্যাঁ মানুষকে মোমেন বানাতে পারে না, মোমেন বানাতে পারে না। রোজা মানুষকে মোমেন বানাতে পারে না। হজ মানুষকে মোমেন বানাতে পারে না। যাকাত দান ধ্যান মানুষকে মোমেন বানাতে পারে না। মোমেন কে? বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী বলছেন লা ইউমিনু, মোমেন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহ চেয়েও বেশি ভালোবাসলো, সে কখনো মোমেন হতে পারবে না। মোমেন ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে বেশি টাকা পয়সা, বিবি, ছেলে, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে যে ভালোবাসলো, সেই হলো কামেল মোমেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোমেনের শর্ত নামাজ নয়, মোমেনের শর্ত রোজা নয়। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি, আমার কথাকে কাটার কে আছে বলবি? নামাজ নয়, মোমেনের শর্ত রোজা নয়, মোমেনের শর্ত হজ নয়, মোমেনের শর্ত যাকাত নয়, দান ধ্যান নয়, মোমেনের শর্ত মুস্তাফার প্রেম, ভালোবাসা, আদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা নেই, মহব্বত নেই, তার ঈমান নেই। বেশক, বেশক। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। রাজি আছেন? এই জোরে বলুন, রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই হাত তুলছেন না কেন? একটা হাত তুলে না, একটা হাত তুলেই বলে কারা কারা নবীকে জানের চেয়ে ভালোবাসবেন, জীবনের চেয়ে ভালোবাসবেন, হাত তুলে জানান। নারে তাকবীর। কোন প্রশ্ন করব না কখনো, জীবনের রাসূল সম্পর্কে জানা নেই, আমরা কি প্রশ্ন করব? ওলামারা বলেছেন আওলাদে রাসূল, আমি পীরের আওলাদ, আমার ওয়ালিদ কিবলা হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সন্তান আপনাদের সামনে হাজির। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো আমি আপনাদের পথভ্রষ্ট গুমরা করতে আসিনি, শোনা সঠিকটা তুলে ধরছি। রাসূলের পক্ষে থাকবেন, আমি আপনার সাথে আছি। রাসূলের বিপক্ষে চলে যাবেন, আপনাকে চিনি না, আপনার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। আসুন এই মাদ্রাসা, আমি বলবো নবীকে যদি ভালোবাসেন, মাদ্রাসা নবীর ঘর, এই নবীর ঘরের জন্য আপনারা কে আছেন আওলাদে রাসূলের হাতে, আওলাদে রাসূলের কাছে একটু ওয়াদা করবেন। কারো কাছে নগদ থাকলে 1000, 2000, 5000, নগদ থাকলে 500, 200, যার কাছে নগদ আছে আমার হাতে একটু দিয়ে শরীক হন। আর যদি ওয়াদা করতে চান, আমি বলবো কে আছেন এই মজলিসে, বাবাজি 5000 টাকা দাতা কে আছেন? 5000 টাকার দাতা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য একটু আগান। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা, ও বাবাজি কে আছেন, মা বোনেরা আছেন, বাপ মা মারা গেছেন, নবীর ঘরে যদি মসজিদ অথবা মাদ্রাসায় যদি দান করেন, নবী বলেন ওহিয়া সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সব পেতে থাকবেন। এটা সাদকায়ে জারিয়া বন্ধ হবে না। আচ্ছা আসেন, কেউ বাবা এখন দিতে পারবেন না, পরে দেবেন। 5000 টাকার দাতা হাত তুলে বলবেন হুজুর আমি 5000 টাকা দেব। মরহুম মোহাম্মদ জিয়াদ শেখ, মরহুমের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তার সন্তান আগামীকাল 5000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। দাতা মোহাম্মদ, দাতা মরহুম জিয়াদ আলীর সন্তান বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, মারহাবা করেন জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ গো সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ পিতা মারা গেছেন, পিতার রয়ে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া স্বরূপ সব পৌঁছে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। করো কেন তোমরা? আমরা লোককে মানা করি আর তোমরা এখানে তরিকাপন্থী হয়ে এইরকম তার মানে মুসাফাও করতে পারবে না। এইগুলো যারা করে তাদের চিন্তা ভাবনা কি জানেন? হুজুরের সাথে কেউ মুসাফা করতে না পারে। একটু আগিয়ে দেন, দিতে পারতেন, এত তো ফাঁকা আছে, একটু আগিয়ে দিবেন। এখন মুসাফা করছে এইরকম, আমাকে উঠতে হবে, তাকে
এই করবেন মাশাআল্লাহ। আল্লাহ আমার বাবাজি 100 টাকা নগদ, যার কাছে যা আছে একটু নগদ শরীক হন না। এসছেন বাপ মা মারা গেছেন, মায়ের মুরব্বী, একটু শরীক হন। শোনা আল্লাহ রাস্তায় এক দিলে কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ শারুন তোদেরকে 10 দেব। 10-এর ওয়াদা করেছেন। অনেকেই বিমার আছেন, অসুস্থ আছেন, নিয়ত করে দান করেন, নিয়ত করেন যে হুজুর আওলাদের রাসূলের হাতে দান করব। দান নিয়ত করে দান করলে আল্লাহ দানের ওসিলায় বিমার ভালো করে দেবেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। এমন সময় শেরে খোদা বলেন ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা। বাজার ধরেন বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে যাচ্ছেন। ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। ফাতিমা বলেন স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন। ফাতিমা যখন বললেন, শেরে খোদা বলেন ফাতিমা তুমি পর্দার ভেতরে তুমি জানলে কি করে? ফাতিমা বলেন আপনি যখন দান করলেন আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে বিমার ভালো হয়। একটু আপনারা উঠে আসুন। আগামী কাল বাবাজি 2-1 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 5000 টাকা দেবেন। এই মাদ্রাসায় কে এমন আছেন নবীর ঘরে নবীর মুহাব্বতে দানকারী কে আছেন? একটু শরীক হন বাবাজি। এ দেনা তো দেনা नहीं है, ये देना तो लेना है। মারা গেছেন, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 100 টাকা আরো 50 টাকা বাকি, আল্লাহ কবুল করে। আরেক 500 টাকা আরো 500 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরেকজন বাচ্চা ছেলে, আল্লাহ বাচ্চার পিতামাতার নেক হায়াত আতা করে দিও মাবুদ। আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করে নিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাত ওসিলা বানিয়ে দিও। একটা নেকির জন্য যখন জান্নাতে যেতে যদি না পারে এই দানটা আল্লাহ, তাহলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা রওজা ধারনা দেখায় মত দিও না। জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন 200 টাকা, আরেক বাচ্চা 200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা মারা গেছেন দানকারীর, আল্লাহ তাদের রুহে সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব পৌঁছে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। দোয়া করতাম বদর গাহে ইলাহি হায়াত দৌলত ইলম তারাজি। জোরে বলি আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা 5000 টাকা বাবাজি পাক পাঞ্জেতানের নামে কে আছেন একটু বলুন তো দেখি। পাক পাঞ্জেতানের নামে পৃথিবীতে 5 জন হলেন পাক। শেরে খোদা, ফাতিমা, হাসান, হুসাইন, আল্লাহর রাসূল, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জেতান। এই পাক পাঞ্জেতানের মোহাব্বতের মানুষ এখানে কে আছে একজন দেখান তো দেখি। পাক পাঞ্জেতানের নামে নিয়ত করে 5000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য নিয়ত করেন না আপনি দিয়ে দেখুন, পরীক্ষা করুন কোরআন সত্য না মিথ্যা, কোরআন সত্য না মিথ্যা। 5000 টাকা। কি নাম? আবু হাসান মন্ডল। তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আবু হোসেন মন্ডল বলুন জিন্দাবাদ। কেন দিচ্ছেন আবু হোসেনকে? মূল্য আছে, 1 পয়সা মূল্য নিয়ে আপনি তাকবীর দিচ্ছেন। আর নারায়ে রিসালাত চলবে না বলছেন, নারায়ে রিসালাত চলবে না। দেখান, আপনারা দেখিয়ে দিবেন হাদিস থেকে যে নবী বলেছেন নারায়ে রিসালাত চলবে না। এই রকম হাদিস কোরআন থেকে একটা শব্দ দেখিয়ে দেবেন, তাহলে আমরা বন্ধ করে দেব। আমি সেদিনে সব জায়গায় বলবো বন্ধ করে দেব। মৃত শামসের গাজীর নামে একটা কোরআন শরীফ, একজিল কোরআন শরীফ আল্লাহ কবুল করেন। কোরআনে যত হরুফ আছে প্রত্যেক হরুফের পরিবর্তে 10টি করে নেকি আল্লাহ তার পিতার রুহে, আল্লাহ মায়ের মুরব্বির রুহে আল্লাহ তুমি পৌঁছে দিও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুস্তাফা নামে এক ব্যক্তি তার পিতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 3000 টাকা।
দাতা মুস্তফা দাতা, তার বাপের নামে। পিতা মারা গেছে, পিতা জীবিত আছে। মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব তার নেক হায়াতের জন্য 3000 টাকা মুস্তাফা দিয়ে শরীক হয়েছে। দোয়া করি আল্লাহ দানের ওসিলায় তার পিতার এবং তার মায়ের মুরব্বির আল্লাহ তুমি নেক হায়াত আতা করে দিও, সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও। আল্লাহ যারা মারা গেছেন ওই বংশে তাদের রুহে সাদকায়ে জারিয়া সরুজ সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আমিন। বাবা বাবা একটু তাকান, একটু তাকান। বাবাজি 4000 টাকা কে দেবেন? 4000 টাকা নবীর মাদ্রাসায় আপনি 2 দিন পর দেন, 10 দিন পর দেন, 4000 টাকা। আমি 4 কেন বললাম? এবার বলবেন হুজুর 4 বললেন কেন? এই জন্য বললাম নবীর নাম হলো মিম হা মিম দাল মুহাম্মদ, 4 হরফে। আল্লাহর নামও 4, নবীর নামও 4। সেই নবীর মুহাব্বতে একজন দাতা উঠে বলবেন হুজুর আমি 4000 টাকা মাদ্রাসায় দেব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আশরাফুল 4000 টাকা আমার নবীর নামে আল্লাহ যে নিয়তে দান করেছে নবীর মুহাব্বতে, আল্লাহ সেই নবীর কিয়ামতের কঠিন দিনে নবীর শাফাআত আল্লাহ তুমি নসিব করে দিও। তার পিতা মারা গেছেন, পিতার রুহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া সরুজ সওয়াব পৌঁছে দিও। আব্বা মায়ের রুহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া সরুজ সওয়াব পৌঁছে দিও। পিতামাতার কবরকে প্রশস্ত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটার মধ্যে শেষ হয়ে যাবে, চিন্তা নেই। আমি মনে করি সময় হয়ে গেছে না, আরো বাকি আছে। ভাইরা আমার, বাবাজিরা খালি সালাতু সালাম পড়বো, শেষ করে দেব। ভাইরা আমার, আর কে আছেন বাবাজি? আর কে আছেন বলুন? আর কে আছেন বাবাজি? বাবাজি বেজোড়কে আল্লাহ আসেন না, আমার হাতে দেন না। একটু মনে পড়ছে না যে আওলাদে রাসূল এসেছেন, এত দূর থেকে মুসাফিরের হাতে দিয়ে দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফিরের দোয়া। আসেফ খান, 100 টাকা আল্লাহ কবুল করে। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দান করছেন আল্লাহ তাদের নেক নিয়তকে পুরো করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কিনা পারে কে? আব্দাল লস্কর 50 টাকা নগদ। আল্লাহ যে নিয়তে দান করেছে তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দাদের নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ তাদের জায়েজ আশাকে পুরো করে দিও। রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ গো সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। আর নজর কাঁপ উঠেগি মাহশর के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। আর কেউ আছেন একটু দেবেন বাবা? আর কেউ আছেন? হাতে দেন, একটু শরীক হন। তাড়াতাড়ি দেন, এক্ষুনি আমি উঠবো, আমি শেষ করব, সমাপ্ত করব। মুফতি আমিন উদ্দিন সাহেব তিনি শেষ মোনাজাত করবেন আপনাদেরকে নিয়ে। মোনাজাত সম্পর্কে হাদিস শরীফ, আদ-দুআ ও মুখুল ইবাদা, প্রত্যেক ইবাদতের মাগজ হলো দোয়া। দোয়াতে শামিল করুন। আদুর বাবু শেষ হয়ে গেছে, কমলা পাতা পাতা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল या रसूल अल्लाह या हबीब अल्लाह, गिरने वालों को ओ संभालो, मरने वालों को ओ बचा लो, कैद से हमको छुड़ा लो, अब मदीने में बुला लो। या नबी या रसूल
ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নজর करना इधर भी जल गया जान और जिगर भी खारो हूँ अब तर हूँ गर भी आपके उम्मत हूँ फिर भी या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलातुल्लाह अलैका আওলাদে রাসূল এসেছি একটু মুখতাসার দোয়া আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করে দিও মাবুদ সব হারা হতে রাজি আছি ঈমান হারা হতে রাজি নাই মাবুদ শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ বর্তমান সময় নবীজির মুহাব্বত আহলে বাইতের মুহাব্বত থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে ওই ফিতনা থেকে আমাদের সকলকে হিফাজত করবেন নবীজির মুহাব্বত আহলে বাইতের মুহাব্বত প্রেম ভালোবাসা আদব আমাদের অন্তরে পয়দা করে দিও রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন আমরা ছোট সম্পর্ক ছোট নয় সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা'মান আহবাবতা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা পিয়ারডাঙ্গা শরীফের আওলাদের রাসূলের সাথে আল্লামা বসিরহাটি হুজুরের সাথে ওঠার মতো তৌফিক দিও মাবুদ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এক মিনিট বসেন বসেন আখিরি মোনাজাত হবে একটু বসেন আচ্ছা আমাকে বলা হলো ওই পাতার নাম বলবেন পাতার নাম বলবো শুনবেন হ্যাঁ একটা শর্ত আছে শর্তের উপর বলবো যদি রাজি থাকেন বললে আমি বলবো থাক শর্ত রাজি নেই তাহলে থাক শর্ত হলো ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য দেন একটা দেন আমি পাতাটার নাম বলে যাচ্ছি ৫,০০০ টাকা একটা দাতা দাঁড়িয়ে নবীর জন্য একজন আছেন ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য এই তো মাশাআল্লাহ এই তো দেখছো ছেলের আগ্রহ আছে হ্যাঁ তাহলে পাতার নামটা বলতেই হয় একটু বলে দিয়ে বিদায় নিই পাতার নাম হলো জাইতুন তাফসীরের মধ্যে এসেছে জাইতুন পাতা গাছের পাতা ওই পাতা নিয়ে ৫টি পাতা নিয়ে মা হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন আদম নবী ৩ পাতা সেখান থেকে পুরুষ মারা গেলে তিনটি কাফন আর নারী মারা গেলে ৫ কাফন এখান থেকেই বাবাজি সাব্যস্ত প্রমাণিত ওটা কোন পাতা বললাম জাইতুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে ওনার সাথে তো আমার বহু জলসা হয় বহু জলসা করেন হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি নবীর পক্ষে কথা বলে তাই ভালোবাসি যেদিন দেখবো রাসূলের বিরুদ্ধে গেছে আমি কোনো আমিনুদ্দিন সাহেব কাউকে চিনি না আমি আমার ছেলেকে চিনি না আমার ছেলে আলহামদুলিল্লাহ শুনলে খুশি হবে আমার ছেলে মাওলানা পাস করে হ্যাঁ সে মদিনায় চিন্তা ভাবনা নিয়েছিল সবকিছু আমি বললাম ওখানে জানেন তো আমি বললাম না জামে আল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেখানে 33 লক্ষ ছাত্র
ছাত্র পড়াশোনা করে জামে আল আজহার মিশর ইজিপ্টে, ওখানে গেছে পড়াশোনা করছে। দোয়া করবেন বড় ছেলে, ছোট ছেলেটাও যাবে। আল্লাহ যেন ওখান থেকে আলেমে হাক্কানি হয়ে যেন আসতে পারে, খেদমত করতে পারে। আমাদেরও আজহারির দরকার আছে না নেই? আরে কথা বলছেন না কেন? ওইসব আজহারিরা সর্বনা ওখান থেকেই পড়েছে। কিন্তু আজহার চাঁদ তরিকার যদি ইমাম, চাঁদ তরিকাকে যদি না মানে, ভালো করে শুনবেন, ইমামকে যদি মানেন, মাযহাবের ইমামকে যদি না মানে, ওখানে দাখলা হয় না। চার ইমামকে, যে কোনো ইমামকে তাকে মানতেই হবে, না হলে ওখানে দাখলা ভর্তি হবে না। এই সিস্টেম ওখানে। আর ওখান থেকে পড়ে বিরোধিতা করছে, ওখানে যাবেন না। আমাদের আজহারের দরকার, দোয়া করবেন যারাই গেছে আলেমে হাক্কানি হয়ে যেন আসতে পারে, খেদমত করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে। আমি তাহলে চলে যাই। বলে দেন একটু ছাড়তে আমাকে, ওই রাস্তা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান